দেখো মিমি, তুমি ইচ্ছে করলে তোমার বরকে জানিয়েও কাজটা করতে পারো, আমার তাতে কোনো প্রবলেম নেই। তুমি বললে তোমার বর তোমাকে ছাড়বে না, সেই জন্যই এই সাজেশনটা দিলাম। অভি, অভি শোনো না বলছি কি, প্লিজ দেখো না, আমার সাথে এরকম করো না প্লিজ। দেখো মিমি, তুমি তো খুব ভালো করেই জানো আমি দয়ালু প্রকৃতির ছেলে নই, সে বিষয়ে তোমার তো সন্দেহ থাকার কথা নয়। আমি আমার কাজটা বুঝে নেব বাস। আর যদি সেটা না হয় তাহলে আমি প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠে তোমার সঙ্গে আমার হোটেলে রাত কাটানো সে সমস্ত অন্তরঙ্গ ছবি যেগুলো আমার মোবাইলে এখন সেভড আছে সেগুলো একটা একটা করে তোমার। কি ব্যাপার মিমি, তুমি ভর দুপুরবেলা দরজা খুলে? ওনাকে ঠিক চিনলাম না। আর তোমার কি হয়েছে, তুমি চিৎকার করছিলে কেন? শরীরটা খারাপ নাকি? হাই, আমি অভিষেক গুপ্ত, মিমির বন্ধু। হাই, আপনি অভিষেক? হ্যাঁ, আমি সেই নরাধম। প্লিজ বসুন না, দাঁড়িয়ে কেন? না না, আজকে আর বসবো না, বেরিয়ে যেতে হবে আসলে। দেখুন, আপনি একদম চিন্তা করবেন না, মিমি আসলে খুব সফট মাইন্ডের মেয়ে তো। ওকে আমি বলছিলাম আর কি যে আমার বিজনেস পার্টনার কিভাবে আমাকে ঠকিয়ে নিজে আমার বিজনেসটা কবজা করে নিয়েছে, সেটা শুনেই ওইভাবে রিয়্যাক্ট করে ফেললো। আরে মিমি, ডোন্ট গেট আপসেট না, এত কান্নাকাটি করার মতো তো কিছু হয়নি। দেখো, তোমার মতো 2-5 জন বন্ধু যখন এখনো আমার সঙ্গে রয়েছে তখন আমি 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 ঠিক ঘুরে দাঁড়াবো, ঘুরে দাঁড়াবো। মিমি, ওনার আপনার কোনো ব্যবস্থা করেছো? আরে না না, ওইসব ফর্মালিটি করার কোনো দরকার নেই, অন্যদিন হবে। বাই দ্য ওয়ে, আপনার সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো। ওহ, সেম হিয়ার। আমি শুনলাম আপনার একটা কোনো ফান্ড ক্রাঞ্চ চলছে, তো সে ব্যাপারে আপনি? হ্যাঁ, না মানে মানে ওই 40-র মতো হলে না আমি ব্যাপারটাকে সামলে নিতে পারতাম। আমার 3 মাসের মধ্যে দিয়েও দিতাম, মিমিকে বললাম, কিন্তু ও বললো এত টাকা ঘরে নেই, তাই চেক লিখে দিচ্ছি আমি। হ্যাঁ, প্লিজ বসুন না। হ্যাঁ মানে দেবেন আপনি টাকাটা? আসলে টাকাটা না আমার খুব আর্জেন্ট দরকার। ABHISHEKGUPTA। এনি থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আমি কি বলে ধন্যবাদ দেবো? আমার মতো একজন প্রায় অচেনা মানুষকে আপনি আমারও অচেনা হতে পারেন, কিন্তু মিমির তো অচেনা নন। আপনি মিমির বন্ধু, তা সেই বন্ধুর বিপদের দিনে আমি তার পাশে দাঁড়াবো না? থ্যাংক ইউ, আই এম সো গ্রেটফুল টু ইউ। ইটস ওকে, ইটস ওকে। লাল, আমার ভীষণ ভয় করছে, এটা কি? আমি কিছু বুঝতে পারছি না লাল। আরে ও সমস্ত ধানাই পানায় রেখে বলো না কি আছে মোবাইলে। কি দেখো, তুমি একবার দেখো। একবার আমাকে জোরে ডাক দিবি। ডাকবো? হ্যাঁ, একবার আমাকে রাঙা পিসি বলে জোরে ডাক দিবি। হ্যাঁ।
মানেটা কি? একবার ডাক না রাঙা পিসি বলে, ডাক ডাক। রাঙা পিসি? হ্যাঁ, একেবারে এক রকমের গলা। কি? ওই ওই হোতাখানা শয়তানি ছিল না, তাদের গলার আওয়াজটা না একদম আমাদের বাঁকামুখির মতো, একদম বাঁকামুখির মতো। হ্যালো বাঁকামুখি, সব শয়তানির গলার আওয়াজ একই রকম হয় লো। হ্যাঁ, আমি এই ঘটনার বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না লাল। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না, এই ঘটনার বিন্দু বিসর্গ আমি কিচ্ছু জানি না। আমি তো আমার বন্ধুদের সঙ্গে সম্পূর্ণ অন্য একটা জায়গায় গেছিলাম বলো, আর আমি তো যেতে চাইনি, আমি তো একদম যেতে চাইনি। তোমার সামনেই সবাই জোর করলো বলে আমি গেলাম। আর দেখো, তুমি যা টাইম বলেছিলে আমি একদম সেই টাইমের মধ্যেই বাড়ি ফিরে এসেছি। কত আগে, ওরা আসার কত আগে আমি বাড়ি ফিরে এসেছি তুমি বলো। তা সত্ত্বেও এই পুরো ব্যাপারটা আমার নামটা কি করে জড়াচ্ছে আমি কি করে বলবো লাল। আমি এত কথা জানতে চাই না, এত হিসেব নিকেশ কিচ্ছু বুঝতে চাই না, জাস্ট একটা উত্তর চাই আমি। আবার এই ঘটনাতেও এক্ষেত্রেও তোমার নামটা কি করে উঠে আসলো? অর্গানাইজাররা আমাদের বাড়ির সবাইকে ছেড়ে শুধু তোমার নামটা কেন করলো? উত্তর দাও। আমি কি করে বলবো লাল, আমি কি করে বলবো? তুমি বলো, অর্গানাইজাররা কেন আমার নামটা তুললো আমি কি করে বলবো? আচ্ছা, আমরা নিজের কানে কি কিছু শুনেছি তুমি বলো? তার মানে কি বলতে চাইছো তুমি? কিছু না, তার মানে আমি এটুকুই বলতে চাইছি, তুমি কি নিজের কানে কিছু শুনেছো বলো? অমর্ত্য আঙ্কেল কোথা থেকে ঘুরে এসে বললেন যে অর্গানাইজাররা নাকি আমার নাম করেছে। এতে তো মানে বলতে চাইছো যে অমর্ত্য আঙ্কেল মিথ্যে কথা বলেছে, তাই তো? না 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 না, একেবারেই না, আমি একবারও সেটা বলছি না। আমি খালি এটুকুই বলছি, আমি এদিকে গেলেও দোষ, আমি ওদিকে গেলেও দোষ, আমার সবটাতেই তো দোষ না। আচ্ছা লাল, একটা কথা তুমি বলো, অমর্ত্য আঙ্কেল তো এই পুরো ঘটনাটার মধ্যে ছিলেন না, ছিলেন কি? উনি কোথা থেকে ঘুরে এলেন, এসে কি সব তদন্ত করলেন, করে বললেন যে অর্গানাইজাররা নাকি ওনাকে আমার নামটা বলেছে। তোমার মনে হয় না পুরো ব্যাপারটা একটু অস্বাভাবিক ঠেকছে? তুমি ভেবে বলো। কি লাভ বলো তো? কি লাভ অমর্ত্য আঙ্কেলের? তোমার ব্যাপারে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে লাভ কি অমর্ত্য আঙ্কেলের? না, অমর্ত্য আঙ্কেলের তো আমার ওপর অনেক দিনের রাগ, আমাকে তো অমর্ত্য আঙ্কেল সহ্যই করতে পারে না। বেশ, ধরে নিলাম অমর্ত্য আঙ্কেলের তোমার ওপর অনেক দিনের রাগ সহ্য করতে পারে না তোমাকে, তাই তোমার সম্বন্ধে যা ইচ্ছে তাই মিথ্যে কথা বানিয়ে বানিয়ে গল্প গুজব ছড়াচ্ছে, রটাচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু রাঙাপিসির ব্যাপারে কি বলবে? রাঙাপিসি কেন এটা বলছে যে রাঙাপিসিকে সাজিয়ে দিচ্ছিল সেটা তুমি, তার গলা তোমার মতন, কেন বলছিল রাঙাপিসি? কি বলবো বলতো লাল, আমি হাসবো না আমি কাঁদবো, না আমি বাড়ি ছেড়ে কোথাও চলে যাব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। শেষ পর্যন্ত রাঙা পিসির কথায় তুমি আমার সঙ্গে